ওটা আদম নবীর সুন্নাহ জিন্দা করেছেন। আদম নবীর সুন্নাহ জিন্দা করেছেন, উনি প্র্যাকটিস করে তারপর গেছেন, মানে রাস্তায় নেমেছেন। তারপর ফতোয়াবাজি করবেন না, টপ করে না জেনে ফতোয়া দেওয়া সম্ভব নয়। আল্লাহ তার হজকে কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হুজুর আল্লাহর ওলি, তার অনুকরণ করবেন, তাকে ভালোবাসবেন। সে যেভাবে আল্লাহর প্রিয় হয়েছে আপনিও সেইভাবে ইবাদত করে আল্লাহর প্রিয় হন। হ্যাঁ, ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান যেভাবে, এরা কি করবে, ভেঙে দেবে। এর সামনে কারেন্টের তার একটু সরে বসো, কারেন্টের তারগুলো একটু সরে বসো। দুর্ঘটনা ঘটতে পারে, এরকম করো না বাবা। আসছে যেখানে আসেন ওই অবস্থায় বসে না, অবস্থায় থাকেন। আসছে বাবা, আসছে আপনার খুশুসি মেহমান আসছে। বাবাজি তার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। বাবাজি, তো বাবাজি আমি বলবো, আমি আব্দুল খালেক সাহেব এবং বাবাজি ফরিদ জামাদার সাহেবকে বলবো, আরো তার সঙ্গে সাথী যারা আছেন তাদেরকে বলবো, প্রতি বছর এই প্রতিষ্ঠান যেন কায়েম থাকেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার সাথে আপনারা থাকবেন, এটা কায়েম থাকেন, আল্লাহ যেন কবুল করেন। উনি ভালো কাজ করছেন, ভালো কাজ করলে তার সাথে থেকে আপনারা সহযোগিতা করবেন, তার উদ্যোগ বাড়বে, মনের বল বাড়বে, আপনারা উদ্যোগ দেবে, উদ্যোগ তাকে তার সাথে একটু সাথে থাকবে। এলাকাবাসীকে বলবো, এলাকাবাসী যদি সাথ না দেন সে কাজ করবে কি করে? কাজ করতে ভালো লাগবে না, মন খারাপ হবে। আপনারা কাজ করবেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, রাসূল যেটা দিয়েছেন, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। দুটো কাজ, দুটো জিনিস। আর রাসূলের আদেশ হলে করবেন, নিষেধ হলে করা যাবে না। তবে মেলা ঠেলা মুসলমান যেটা রাসূল যেটা নিষেধ করেছেন সে কাজ করবেন না। আমি অনুরোধ করব, যদি রাসূলের শাফাত পেতে চান কিয়ামতের দিন, কিয়ামতের দিন ওমিয়া হই কিসের হই, কিয়ামতের দিন রাসূলের শাফাত পেতে চাও, তাহলে সেই রাসূলের অনুকরণ করো যে নবী কিয়ামতের দিন নবী চিন্তা করছেন, ভাই আমার উম্মতের কি হবে, উম্মতের চিন্তা করছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করবেন না, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট রাজি খুশি করাবো। আল্লাহ নবী বলেন, আল্লাহ গো ইজা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ তুমি আমাকে রাজি খুশি করাতে পারবে না, আমার একটা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আল্লাহ তুমি আমাকে রাজি খুশি করাতে পারবে না। আল্লাহ পাক বলেন, বন্ধু কিয়ামতের দিন আপনি সুপারিশ করতেই থাকবেন, আর আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করো তো আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করে জান্নাতে পৌঁছতেই থাকবো। জোরে বলুন, আরেকটু জোরে বলেন। আল্লাহ সেই নবী আমাদের সুপারিশ করে জান্নাতে নেবেন, সেই নবীর আদর্শ ধরে রাখবেন। বাবা, গোটা দুনিয়া রাসূলের আদর্শের সামনে মাথা নত করেছে পৃথিবী। হ্যাঁ, আমার রাসূলের আদর্শের কাছে কে বলেছে তালওয়ার নিয়ে নবী ইসলাম কবুল করিয়েছেন, তালওয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছেন? না, তালওয়ার নয়, নবীর আখলাকের কাছে চরিত্রের সামনে মাথা নত করেছে গোটা দুনিয়া। আজ রাসূলে পাক মক্কা যখন জয় হয়ে গেল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুড়ি মাথায় গাঁটুরি নিয়ে চলে যাচ্ছেন। দয়াব নবী রাহমাতুল লিল আলামিন বুড়ির কাছে এসে বলছেন, ও বুড়িমা আপনার গাঁটুরিটা আমার মাথায় দিন, আমি গন্তব্যস্থানে পৌঁছে দেব। বুড়ি বলে, ছেলে আমি মুহাম্মাদের জ্বালায় মক্কা ছেড়ে আমি যাচ্ছি গুহায় আশ্রয় নিতে, আবার তুই আমাকে জ্বালাতে এসেছিস কেন? তুই জ্বালাচ্ছিস কেন? তুই গাঁটুরিটা পৌঁছে দিয়ে তুমি বলবে আমাকে পারিশ্রমিক দাও, আমি দিতে পারবো না, আমার কাছে দিতে পারবো না। নবীজি বলছেন, বুড়িমা আপনার কাছে পারিশ্রমিক নেব না, গন্তব্যস্থানে পৌঁছে দেব, কানাকড়িও নেব না। রাসূল কিন্তু পরিচয় দিলেন না, বুড়িও চেনে না। এইবার বুড়ির গাঁটরি রাহমাতুল লিল আলামিনের মাথায়।
হায় হায় হায়, রসুল বুড়ি আগে, রসুল পেছনে, হ্যাঁ, গাটুরি মাথায় যাচ্ছেন। বুড়ি গুহার মুখে গিয়ে বুড়ি বলেছিল, এই গুহাবাসীরা মুহাম্মাদের জানাই মক্কা ছেড়ে এসেছি গুহায় আশ্রয় নিতে, তোরা আমাকে একটু জায়গা করে দে। গুহাবাসীরা বের হয়ে বলল, বুড়ি রে, ও বুড়িমা, ওই গাঁটুরি মাথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ানো, যে মুহাম্মাদের জানাই মক্কা ছেড়ে তুমি এসেছো গুহায় থাকার জন্য, ওই মুহাম্মদ গাঁটুরি মাথায় দাঁড়ানো। এইবার তারা গুহাবাসীরা গুহার মধ্যে ঢুকে পড়লো। তারা ভেবেছে মুহাম্মদ আমাদেরকে মেরে ফেলবে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কসম, ও এলাকাবাসী, ও বাবাজিরা যারা এসেছেন শুনুন, আল্লাহর নবী, দয়ার নবী চুপ করে মাথায় গাঁটুরি দাঁড়িয়ে আছেন। বুড়ি বলেছিল, বুড়ি একবার রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকান, গুহার দিকে তাকান, চোখের পানি ছেড়ে দেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন আর কাঁদছেন আর বলছেন, গুহাবাসীরা, এই গুহাবাসীরা, এই মুহাম্মদ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, এই মুহাম্মদ কখনো মানুষ মারতে পারে না। আরেকটু জোরে, এই মুহাম্মদ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, এই মানুষ কখনো মানুষের ক্ষতি করতে পারে না। গুহাবাসীরা, আয় মুহাম্মাদের, আমি তো ইসলামের সুশীত ছায়ার নিচে আমরা আশ্রয় নিই। সঙ্গে সঙ্গে বুড়ি বলল, মুহাম্মদ রে, আমি গাঁটুরি মাথায় দিয়ে মস্ত বড় অপরাধ করেছি, ক্ষমার নজরে দেখবেন, আর আমাকেও কলমা পড়িয়ে দিন। বুড়িও কলেমা পড়ল, সেও ঘোষণা দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।